পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান। আর সবাইকে কি মুখ বন্ধ করেছে কে? ফুটবলের বাপ CR7। প্রথমে 6 মিনিটের গোল, যেটা আগের কর্নার বিরুদ্ধে গোলটা করতে পারেনি ফ্যান্ডাইজ, তার জন্য কত কি উল্টো পাল্টা বলেছে। ওর খেয়াল করে নে, সেই ডান পায়ের থেকে ওই বলটা বাইরে মেরেছিল। আর এবারে ঠিক সেম পজিশন, সেম থেকে গোলকি পুরো দেখতে পায়নি। যারা ওর উপর সমালোচনা করেছিল, হেনরি, জলাটিন, যত বৈঠকে ওখানে সাংবাদিকরা আছে, সবাই ওর বয়স হয়ে গেছে, ওকে নেওয়া উচিত নয়, তাদের সবার মুখে বন্ধ করে দিয়েছে CR7। মানে আমার যা রাগ হচ্ছে, মানে কী বলবো, শুধু আমি আফসোস যে হ্যাটট্রিক কেন করতে পারেনি আজকের ম্যাচে। ও দিয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো দিয়ে একদম পর্তুগাল, এই হলো পর্তুগাল। এইরকম খেললে কোনো টিম আটকাতে পারবে না। ফিফা এবছর ওয়ার্ল্ড কাপ পর্তুগাল নেবে, কিন্তু এই খেলাটা রাখতে হবে, মিলেমিশে খেলতে হবে। দেখছেন ফিগুলো CR7 কেমন ত্যাগ করে, কেমন ডিজাইন করে। আজকে তো মন জয় করেছে, অন্য অন্য স্টাইল খেলেছে। আজ কোনো টিম এরকম ডিজাইন খেলতে পারে না। আজকের যা ডিজাইন ওরা খেলেছে পর্তুগাল উজবেকিস্তানের সামনে, এরকম প্রত্যেকটা ম্যাচ আমরা চাই। এবং 19 মিনিটে নিজে ফিকে না মেরে মেন্ডিসের দিয়ে গোল করালো। ও ভালোই মেরেছে ফিক, তবে তো গোলটা হয়েছে। ও দিয়ে গোল করা 19 মিনিটে নিজে। ম্যান্ডাইস, বুনো ফ্যান্ডাইসকে বলছে এইভাবে বল দিয়ে যায় সামনে, যেভাবে হাত দিয়ে দেখে দিয়েছে, আর বুনো সেইভাবে বল দিয়ে যায়, সেইভাবে সেরা সেরা গোল, 3 নম্বর গোল 39 CR7-এর। ওরকম ঠান্ডা মাঝে যে গোল করা আজ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে অনেক অনেক কম প্লেয়ার, অনেক প্লেয়ার কম আছে। ওরকম প্লেয়ার নেই বললেই চলে আসে। একটাই নাম হলো কে আছে? CR7, রোনাল্ডো। পুরো টিমকে নিয়ে যাচ্ছে এখন বর্তমানে, কিভাবে বল দেবে তাও বলে দিচ্ছে। আবার এর থেকে আর কোনো কিছু পাওয়ার আছে? আমরা কার নিয়ে কথা বলি? CR7 ক্রিস্টিয়ানো রোনাল্ডো বলি যে ওর বয়স হয়ে গেছে, ও এখন মনে করলে 4 বছর 3 বছর আরামসে খেলতে পারবে, কিন্তু ও খেলবে না, ওটা আলাদা ব্যাপার। কিন্তু খেলতে পারে, ওর বডি ফিটনেস। এসব যারা ওই উপরে বসে বসে সমালোচনা করে না, ওদের বডি আর ওর বডি দেখতে গেলে ওদের মানে ললিপপ চুষতে হবে, এরকম ভাষা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। ওর নিয়ে কেউ যেন ভিডিও না কথা বলে। যা করবে আমরা নিজে খুশিতে ওর নিয়ে আনন্দ করা উচিত। যে ও যা করবে আমাদের মঞ্জুর। ও যা করবে অন্য কেউ করতেই পারবে না, তা ওর নিয়ে কোনো কথা বলার দরকার নেই। লাস্ট পর্যন্ত রেজাল্ট কী হলো? পর্তুগাল 5 আর ওদের 0। এখন উজবেকিস্তান টিম আরও বড় টিমের সঙ্গে পড়ে আরও এইভাবে উইন করলে তবে তো ওদের সমালোচনাটা আরও বন্ধ হবে। তো চলুন, নকআউটের পর্যায়ে তো আরও বাকি আছে, দেখা যাবে আগে পর্তুগাল কী করে। কিন্তু আজকে যা খেলেছে মন জয় করে দিয়েছে, মন জয় করেছে। যারা ওর নামে উল্টো পাল্টা বলতো সাংবাদিক, সেই হেনরি, জ্বালাতেন, যাই যে আছে ঘোড়ার ডিম, সবই আজকের বলছে না অসাধারণ। আজকের ও যা খেলেছে এরকম কোনো সময় খেলেনি ফিফা বিশ্বকাপে। আর এবং রেকর্ড করে দিয়েছে 6টা বিশ্বকাপের মধ্যে প্রত্যেকটা বিশ্বকাপে একটা করে গোল, প্রত্যেকটা বিশ্বকাপে গোল আছে, প্রত্যেকটা বিশ্বকাপের অ্যাসিস্ট আছে। এইটা এখনও অ্যাসিস্ট করতে বাকি, ওটা তাও রেকর্ড করেছে। 6টা বিশ্বকাপে টানা গোল কোনো প্লেয়ার আজ পর্যন্ত করতে পারে না, সেটা হলো CR7। CR7 যারা সমালোচনা করে ভালো করে শুনে, যারা মকিং করে ভালো করে শুনে নেয়। CR7 বিশ্ব রেকর্ড করেছে, সেটা গোলের দিক থেকে হয়তো হতে পারবে না কি জানি না। আগামী যদি একটা পারফরমেন্স থাকে তো লাস্ট পর্যন্ত আমার মনে হয় করে দিতে পারে 16-17টা গোল। দেখা যাক কী হয়। যাই হোক, CR7-এর বিষয়ে আর কোনো কথা না বলে রেজাল্টটা শুধু দেখুন।